শিশুদের নামকরণ করবার ক্ষেত্রে ইসলামের নীতিমালা কি রয়েছে সে বিষয়টি আমাদেরকে প্রথম জানাতেন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদে বর্ণিত হাদিসে ইরশাদ করেছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে ডাকা হবে তোমাদের নামে এবং তোমাদের বাবা এবং পূর্বপুরুষদের নাম ধরে। অতএব তোমাদের নামগুলো যেন সুন্দর হয়, অর্থবহ হয়, সে বিষয়ে তোমরা খেয়াল করবে। ইসলামী শরিয়ার গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা হলো শিশুর নামকরণের ক্ষেত্রে মা বাবা দায়িত্বশীলতার পরিচয় দিবেন, অর্থবহ, সুন্দর, চমৎকার ব্যক্তিত্ব বহন করে এবং তার বিশ্বাস এবং চেতনার সাথে সামঞ্জস্য থাকলে সেরকম নাম তিনি শিশুর জন্য রাখতে হবে। এটি শিশুর পাওনা, শিশুর অধিকার বাবা মার প্রতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষের নামে যদি অর্থের দিক থেকে বড় ধরনের কোনো অসঙ্গতি দেখতে পেতেন তাহলে সে নামকে অনেক সময় তিনি পরিবর্তন করে দিতেন। এখান থেকে বোঝা গেল ইসলামী শরিয়ত নামের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখে। যদিও মানুষের নামই তার সব কিছু নয়, মানুষের কাজই মূল, কিন্তু নামের একটা প্রভাব ব্যক্তির জীবনে পড়ে থাকে। নামকরণের ক্ষেত্রে ইসলামী শরিয়ার যে নীতিমালাগুলো রয়েছে তার মধ্যে থেকে সর্বপ্রথম নীতিমালা হলো অর্থবহ এবং চমৎকার কোনো বার্তা বহন করে এমন কোনো নাম রাখতে হবে। আর দ্বিতীয়ত হলো যে আল্লাহ তাআলার কোনো নাম এটা সরাসরি কোনো মানুষের নামে নামকরণ উচিত নয়। বিশেষ করে আল্লাহ তাআলার গুণবাচক নাম যেগুলো শুধুমাত্র আল্লাহর শানেই প্রযোজ্য, অর্থাৎ সেগুলোর অর্থ মানুষের ক্ষেত্রে কোনোভাবেই ফিট হয় না, যেমন রহমান, রাজ্জাক, খালেক মানে সৃষ্টিকর্তা, রিজিকদাতা। তো এগুলো আল্লাহ ছাড়া আর কারোর ক্ষেত্রে কোনোভাবেই রূপক অর্থেও ফিট হয় না, যার কারণে এই নামগুলো মানুষের জন্য নাম করা জায়েজ নেই। তেমনিভাবে কোনো প্রতিমা বা আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে গ্রহণ করা হয় সেরকম কোনো ব্যক্তি বা বস্তুর নাম অ্যাভয়েড করা উচিত। সেই সাথে কোনো ফাসেক, কোনো কাফের তথা অবাধ্যদের নাম হিসাবে যে নামগুলো পরিচিত এবং কমন হয়ে গেছে সেগুলো শিশুর নাম হিসাবে না রাখা। বিশ্বাসের ভিন্নতা, বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্য না রাখে এরকম কোনো নাম না রাখা। যেমন আমরা অনেক সময় দেখি যে আমাদের সমাজে অনেকে আব্দুর রাসূল, আব্দুল নবী এরকম নাম রাখেন। আব্দুর রাসূলের অর্থ হলো রাসূলের বান্দা, আব্দুল নবী মানে হলো নবীর বান্দা। তো আমরা তো আল্লাহর বান্দা, আমরা তো রাসূল বা নবীর বান্দা নই। তাহলে এই নামগুলো কিন্তু আমার বিশ্বাসের সঙ্গে যায় না। আমার বিশ্বাস হলো তাওহীদ, আল্লাহর বান্দা, কিন্তু আমার নাম যদি তার সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেটি ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নামে হুবহু মানুষের নামকরণ করা উচিত নয়। সে বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন সূরা মারইয়ামে, হাল তা'লামু লাহু সামিয়্যা, অর্থাৎ আল্লাহর যে গুণবাচক নামগুলো রয়েছে সেই নামে তুমি আর কাউকে তুমি দেখতে পাবে না, অর্থাৎ এগুলোর কারোর জন্য শোভনীয় নয়। নামকরণের ক্ষেত্রে এমন কোনো নাম রাখা উচিত না যে নাম কোনোভাবেই মানুষের ক্ষেত্রে ফিট করা যায় না, রূপক অর্থেও নয়। যেমন কথার কথা শাহেনশাহ, শাহজাহান মানে গোটা জগতের বাদশাহ, সকল বাদশাদের বাদশাহ, এগুলো অর্থবহ কোনো নাম নয়। কারণ কেউ জগতের বাদশাহ বা গোটা সকল বাদশাদের বাদশাহ এই জাতীয় নাম আমাদের কারোর ক্ষেত্রে ফিট হয় না। এই সমস্ত নামগুলোকে অ্যাভয়েড করে মৌলিকভাবে সুন্দর এবং অর্থবহ যে কোনো নামই ইসলাম শরীয়ত রাখার অনুমোদন দিয়েছে। চমৎকার, আমরা জানলাম ইসলামী নামকরণের নীতিমালা এবং তার গুরুত্বপূর্ণ দিকগুলো। আমরা এক্ষেত্রে জানবো কোরআন এবং সুন্নায় আসলে নাম রাখবার ব্যাপারে কোন কোন নামগুলোর ব্যাপারে বেশি উৎসাহিত করা হয়েছে, সেগুলো যদি একটু বলতেন। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান নামে নামকরণ করা। এটা হলো ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে যখন আমরা রাখবো তখন হবে আমাতুল্লাহ এবং আমাতুর রহমান, যার অর্থ হয় যথাক্রমে আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি, রহমানের বান্দা এবং রহমানের বান্দি। ছেলে এবং মেয়ের ক্ষেত্রে এই দুটি নাম আল্লাহর সবচেয়ে পছন্দের। এই জন্য আপনি সাহাবা ইকরামের নামের মধ্যে দেখবেন আব্দুল্লাহ নামে অনেক সাহাবী পাওয়া যায়, আব্দুর রহমান নামে অনেক সাহাবীর নাম পাওয়া যায়। আমরা আজকাল আনকমন নাম খুঁজতে গিয়ে অনেক ভালো ভালো নামগুলোকে আমরা অ্যাভয়েড করে ফেলি। দেখা যায় একই পরিবারে ভাতিজার নাম, ভাগ্নের নাম আছে, সে নাম আর আমি আমার সন্তানের রাখতে চাই না। তো এই বিষয়টা উচিত নয়। কারোর যদি নাম থাকে, সবাই তো আর এক জায়গায় সারা জীবন বসে থাকে না যে এক নামে ডাকলে দুজন চলে আসবে। এই সমস্যা তো আমাদের জীবনে কদাচিৎ হয়তো হবে। অতএব এই সমস্যাকে মাথায় রেখে তথাকথিত আনকমন নাম রাখার যে একটা প্রবণতা, এটার প্রতি যে একটা আগ্রহ আমাদের রয়ে যাচ্ছে, প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি, এটা কোনো সুন্দর প্রতিযোগিতা নয়। আমার সন্তানের জন্য সবচেয়ে সুন্দর নামটা আমি নির্বাচন করব। সুন্দর নামের তালিকার ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ সুন্দর হলো আল্লাহর যত গুণবাচক নাম আছে, 99টি গুণবাচক নামের কথা আমরা জানি হাদিসে রয়েছে, সেই নামগুলোর শুরুতে আব্দুন যোগ করে, যেমন আব্দুল ওদুদ, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক,
আব্দুল ফাত্তাহ, এভাবে আল্লাহ তাআলার যত নাম আছে সেগুলোর শুরুতে ছেলের ক্ষেত্রে আব্দুন, মেয়েদের ক্ষেত্রে আমাতুন যোগ করে যে নামগুলো হবে সেগুলো দ্বিতীয় সর্বোচ্চ। তৃতীয় হলো নবীগণের নাম, যত নবীগণের নাম আছে, যত পুরো পবিত্র মানুষরা আছেন তাদের নামে নাম করা। মেয়েদের ক্ষেত্রে মারিয়াম আছেন, আরও যে সমস্ত নামগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়, আসিয়া আছেন, সেগুলোতে নামকরণ করা। চতুর্থত সর্বোচ্চ সুন্দর নাম হলো যে কোনো আল্লাহর প্রিয় বান্দাদের নামগুলোকে অনুসরণ করে রাখা। তাদের মধ্য থেকে সবচেয়ে আগে চলে আসে সাহাবীদের নাম, সে নামগুলো মহিলা সাহাবীদের নামে মেয়েদের নাম রাখা, পুরুষ সাহাবীদের নামে পুরুষদের নাম রাখা, এগুলো উত্তম। এবং সর্বশেষ হলো যে কোনো অর্থবহ সুন্দর বার্তা বহন করে এরকম কোনো নাম রাখা। এটা হলো নামের ক্ষেত্রে মোটামুটি ইসলামী শরিয়ার তরতিব বা ধারাবাহিকতা। শেখ আহমদুল্লাহ, আপনার কাছে এবারে যে বিষয়টি জানতে চাই যে আমরা নামকরণ করবার ক্ষেত্রে অনেক সময় দেখি যে বাংলা ভাষায় বা বিভিন্ন ভাষায় মানুষেরা নাম রেখে থাকে, সেটা কতটুকুন যৌক্তিক? আসলে ইসলামী শরিয়াতে এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নির্ধারণ করে দেয়নি যে আপনাকে অমুক ভাষাতেই নাম রাখতে হবে, আরবি ভাষাতেই নাম রাখতে হবে, এমনটি কোনো বাধ্যতামূলক নয়। যে কোনো ভাষায় নাম হতে পারে। হাদিস শাস্ত্রের অনেক বড় বড় পণ্ডিত এবং মুহাদ্দিসদের নাম আমরা দেখি, ফার্সি ভাষায় তাদের নাম রয়েছে। গুন্দুর নামে একজন মুহাদ্দিসের কথা আমরা জানি, বুখারী এবং বড় বড় নাম করা হাদিস গ্রন্থগুলোতে যার নাম উচ্চারিত হয়েছে। তো বোঝা গেল এখান থেকে যে বাংলা ভাষায় বা অন্য কোনো ভাষায় মানুষের নামকরণ করা যেতে পারে, তবে নামকরণের যে মৌলিক নীতিমালা আছে সেগুলো লক্ষ্য করা উচিত। মুত্তাকি, পরহেজগার, নেককার মানুষদের নামের সাথে সাদৃশ্য রেখে নাম রাখা উত্তম। নাম মানুষের ধর্মীয় পরিচয়কে বহন করে, এটা সারা বিশ্বের সকল সমাজেই এটি প্রতিষ্ঠিত রয়েছে। আমরা জানি ডেভিড এবং জোসেফ, এই সমস্ত নামগুলোতে এখনও পশ্চিমা দেশগুলোতে নামকরণ করা হয় দাউদ আল ইসলাম, ইসুল ইসলামের নামে, এবং মারিয়ামের নামে মেরি। তাহলে বোঝা গেল নামের ক্ষেত্রে ধর্মীয় চেতনা এটাকে মাথায় রেখে নামকরণ করা, এটা সারা বিশ্বের সকল সমাজের স্বীকৃত একটি সংস্কৃতি। এটাকে ধরে রাখা উচিত, এই সংস্কৃতিকে গুলিয়ে ফেলা উচিত নয়। সেই দিকটা মাথায় রেখে আমরা নাম রাখবো। বাকি যে কোনো ভাষাতেই মানুষের নাম হতে পারে, কোনো প্রকার নিষেধাজ্ঞা নাই, যদি সেক্ষেত্রে ওই যে নীতিমালাগুলো যদি লঙ্ঘন করা না হয়। অনেক ধন্যবাদ আপনাকে। নামকরণকে কেন্দ্র করে জন্মের পরে শিশুর যে এটা অনুষ্ঠান করা হয়, যেটাকে আমরা আকিকা হিসাবে জানি, এটা করা যাবে কিনা? চমৎকার প্রশ্ন। প্রথম কথা হলো, নামকরণের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আকিকা সপ্তম দিনে করা সুন্নাত, তার মধ্যেই নাম নির্ধারণ করে ফেলা উচিত। আর এই নামকরণকে কেন্দ্র করে যে আনুষ্ঠানিকতা আমরা দেখে থাকি, নাম রাখা অনুষ্ঠান, সেটি যদি আকিকা কেন্দ্রিক হয় তাহলে সেটি তো বিধেয়, কারণ সপ্তম দিনে আকিকা করতে বলা হয়েছে। আর আকিকার পরে বলতে হয় আল্লাহ এটা অমুকের আকিকা, তাহলে সেক্ষেত্রে নামটা নির্বাচন আগেই করতে হয়। অতএব সেই উপলক্ষে আকিকাকে কেন্দ্র করে খাবার অনুষ্ঠান করলে সেটি বিধেয় এবং সম্মত। তবে শুধুমাত্র নাম রাখার জন্য আলাদা কোনো আয়োজন যদি করা হয় আকিকা বাদে, তাহলে সেটি ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে নির্দেশিত কোনো বিষয় নয়, এটা সুন্নাহর খেলাফ। ধন্যবাদ শেখ আহমদুল্লাহ। আমাদের হাতে আরো গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আছে। নাম কি আনকমন হওয়া খুব বেশি জরুরি? আমাদের অনেক ভাই বোনরাই কিন্তু আনকমন নাম আমাদের কাছে খুঁজে থাকেন, এই বিষয়টি বলবেন। দেখুন, নামকরণের ক্ষেত্রে আনকমন নাম হওয়ার কোনোই গুরুত্ব নেই এবং বিশেষত্ব নেই, বরং কোনো কোনো ক্ষেত্রে সেটি আমাদেরকে উদ্ভট একটি প্রতিযোগিতার দিকে নিয়ে যায়। আমরা জানি যে আনকমন নাম খুঁজতে গিয়ে, সংক্ষিপ্ত নাম, ছোট নাম খুঁজতে গিয়ে আমরা অনর্থক এবং এমন সব নাম রাখছি যা আসলে কোনো ভালো অর্থ বহন করে না। অতএব নামের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামটার অর্থটা কি, সেটা কোনো ব্যক্তিত্ব বহন করে কিনা, রুচিশীলতার পরিচয় বহন করে কিনা, তার ভিতরে কোনো সৌন্দর্য আছে কিনা সার্বিকভাবে, সেটি হলো বিবেচ্য। এই জন্য নামকরণের ক্ষেত্রে আমরা বলেছি 5টি স্তর রয়েছে, সেই 5টি স্তর লক্ষ্য করে সর্বোচ্চ সুন্দর এবং অর্থবহ নামগুলো নির্বাচন করা উচিত। মেয়েদের নামের শেষে স্বামীদের নাম যুক্ত করা, এটি কি সিদ্ধ? কোরআন সুন্নাহ কি বলে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনি। মেয়েদের নামের শেষে স্বামীর নামের অংশ, বিশেষ করে বিয়ের পরে, এটি যুক্ত করার একটি প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি প্রশংসনীয় কোনো কাজ নয়। নামের শেষে ছেলে হোক আর মেয়ে হোক, বাবার নাম অথবা বংশের নাম নামের শেষে যুক্ত হতে পারে এবং সেটি হওয়াই হলো সিদ্ধ এবং বিধেয়। স্বামীর নাম যুক্ত হয় এজন্য উচিত নয় যে স্বামীর যে পরিচয় স্ত্রীর, এটি আসলে কোনো স্থায়ী পরিচয় নয়, যে কোনো মুহূর্তে এটি ভঙ্গ হয়ে যেতে পারে। কিন্তু বাবার সাথে সন্তানের যে সম্পর্ক বন্ধন, মায়ের সাথে যে বন্ধন, সেটি কখনো ছুটবার নয়, ভাঙবার নয়। এজন্য ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ হলো নামের শেষে বাবার নাম এবং ফ্যামিলি নেম, অর্থাৎ পরিবারের নেম, বংশের নেম, এটি যুক্ত হতে পারে, কিন্তু স্বামীর নাম যুক্ত হওয়া এটি সুন্নাহ বিরোধী একটি কাজ। আমরা শেষ প্রশ্ন জানতে চাই যেটি আমাদের, সেটি হচ্ছে যে অনেক সময় আমরা মানুষের নাম বিকৃত করে ডেকে থাকি। সুন্দর একটি নাম, সেটাকে অর্ধেক করে অথবা নামের শেষ অংশ দিয়ে কাউকে আমরা ছোট করে হাও প্রতিপন্ন করে ডাকি, এটা কি ঠিক কিনা?
দেখুন, মানুষের যেভাবে নাম রাখা আছে ঠিক সেভাবে তাকে ডাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা হুজুরাতে বলেছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা বাজে কোনো উপাধি বা বিকৃত করে কারোর নাম তোমরা ডেকো না। অতএব প্রত্যেকের নাম যেভাবে রাখা হয়েছে সেভাবে ডাকা উচিত। দুষ্টমি করে যদি আমরা নাম বিকৃত করে ডাকি তাহলে সেটি একটা গুনাহের কারণ হবে। অনেক সময় দেখা যায় কারোর নামের মধ্যে আল্লাহর নাম রাখা আছে, যেমন কথার কথা আব্দুর রাজ্জাক, তো আমি বিকৃত করে বললাম হে রাজ্জাক্কা, এই টাইপের যদি ডাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু আল্লাহর নামটা বিকৃত হয়ে যাচ্ছে। এটি অত্যন্ত জঘন্য একটি বিষয়। এজন্য আল্লাহর নাম হোক আর সাধারণ কোনো নাম হোক, নামকে বিকৃত করা ইসলাম শরীয়তে অত্যন্ত জঘন্য অপরাধ। কোরআনে স্পষ্টভাবে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। শেখ আহমদুল্লাহ, আমরা খুব ছোট্ট করে জানতে চাই যে নাম অনেক সময় রাখা হয়ে যায়, বাপ মা হয়তো বা খেয়াল করেন না, পিতামাতা, কিন্তু একটি পর্যায়ে সে হয়তো সন্তান বুঝতে পারেন যে আমার নামটা ভালো হয়নি, সেক্ষেত্রে নাম পরিবর্তন করার ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধিনিষেধ রয়েছে কিনা? একজন মানুষের একাধিক নাম রাখার প্রচলন আমাদের সমাজে আছে। উত্তম হলো একজন মানুষের একটি নাম রাখা। অনেক সময় দেখা যায় আমরা তিনটা নাম রাখি, মোহাম্মদ, আলী, হোসেন। মোহাম্মদ রাসূলের নাম, আলী তার জামাইয়ের নাম, হোসেন তার নাতির নাম। তিন প্রজন্মের নাম একজন মানুষের নাম রাখি, এটা উচিত নয়। আবার অনেক সময় নামের শেষে আমরা হাসান হোসেন যুক্ত করি অন্য সাহাবীদের নাম বাদ দিয়ে। এটিও একটি শিয়াদের বিশ্বাস থেকে এসছে, নামের শেষে বিশেষভাবে হাসান, হোসেন, আলী শুধুমাত্র তিনটা নামকে যুক্ত করে অন্য সাহাবীদের নাম বাদ দিয়ে, এটিও বাজে জিনিস। আর যদি ভুল, বিশেষ করে শিরকি অর্থবহ কোনো নাম রাখা হয় তাহলে সেটিকে অবশ্য পরিবর্তন করতে হবে। তার জন্য বিশেষ কোনো প্রসেস নেই যে এর জন্য গরু জবাই করতে হবে, ছাগল জবাই করতে হবে, এরকম কিছু নয়। তার নামকে পরিবর্তন করে ফেললেই হবে, যদি সেটা কাগজপত্র ইত্যাদি সব জায়গায় পরিবর্তন করা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। আজকের এই আয়োজনে চমৎকার কিছু বিষয় আমরা জানলাম। জীবন